আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সোনামণিরা? আলহামদুলিল্লাহ, ভালো। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা সর্বদা সত্য কথা বলা সম্পর্কে একটা ঘটনা জানব। বন্ধুরা, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য কথা বললে আল্লাহ খুশি হন। সত্যবাদীকে সবাই ভালোবাসে। সর্বদা সত্যের বিজয় হয়, আর মিথ্যার হয় পরাজয়। যারা সর্বদা সত্য কথা বলে তারা পৃথিবীর সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত থাকেন। আর মিথ্যা সকল পাপের মূল। মিথ্যুককে আল্লাহ পছন্দ করেন না, তাকে সবাই ঘৃণা করে। সত্য বিপদ থেকে উদ্ধার করে, আর মিথ্যা বিপদে ঠেলে দেয়। তাই আমরা সবাই সত্য কথা বলবো, কখনো মিথ্যা বলবো না, কারণ মিথ্যা বলা মহাপাপ। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের সত্য কথার পুরস্কার সম্পর্কে একটা ঘটনা শোনাব। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের ছোটবেলার ঘটনা। বন্ধুরা, তোমরা কি জানো আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? না ভাইয়া। তিনি ছিলেন আল্লাহর বড় ওলি, আল্লাহর নিকটতম বান্দা। কুরআন এবং হাদিস সম্পর্কে তার ছিল অনেক জ্ঞান। সেই আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বাল্যকালে লেখাপড়া করার জন্য গ্রাম ছেড়ে বাগদাদ শহরে যাবেন। যাবার বেলায় খরচের জন্য মা তাকে 40টি স্বর্ণমুদ্রা বগলের নিচে জামার সাথে সেলাই করে দিলেন, আর উপদেশ দিলেন সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মাকে সালাম করে কাফেলার সাথে বাগদাদের দিকে রওনা দিলেন। চলতে চলতে যখন রাত্রি হল, কাফেলা থেমে গেল এবং রাত্রি যাপনের জন্য সকলে প্রস্তুতি নিল। হঠাৎ একদল সশস্ত্র ডাকাত এসে কাফেলায় হামলা করল। যার কাছে যা ছিল ডাকাতরা ছিনিয়ে নিল। ডাকাতির এক পর্যায়ে এক ডাকাত বালক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করল, তোমার কাছে কি কিছু আছে? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত ভাবল ছেলেটি হয়তো মিথ্যে কথা বলছে। একটা বাচ্চা ছেলের কাছে কি করে 40টি স্বর্ণমুদ্রা থাকবে? তাছাড়া তার সাথে তো কিছু দেখা যাচ্ছে না। ডাকাত জিজ্ঞাসা করল, স্বর্ণমুদ্রাগুলো কোথায়? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার সাথেই আছে। এমন সময় ডাকাত সর্দার উপস্থিত হলো এবং বলল, তোমার কাছে কি সত্যি স্বর্ণমুদ্রা আছে? থাকলে তা কোথায় রেখেছ? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বগলের নিচে জামার সাথে সেলাই করা। ডাকাত সর্দার দেখল সত্যি সেখানে 40টি স্বর্ণমুদ্রা আছে। সে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলল, বালক, তোমার স্বর্ণমুদ্রাগুলো তো লুকোনো ছিল, তুমি না বললে আমরা তো পেতাম না। তখন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মা আমাকে উপদেশ দিয়েছেন সর্বদা সত্য কথা বলার জন্য, তাই আমি সত্য কথা বলে দিলাম। সহজ সরল বালকের সত্য কথাগুলো ডাকাতের মনে প্রভাব ফেলল। সে ভাবতে লাগল, ছোট্ট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে সত্য কথা বলছে, আর আমরা বড় হয়ে আল্লাহর নির্দেশ অমান্য করে ডাকাতি করছি। না, তা হতে পারে না। একথা ভেবেই সে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি হাত বুকে টেনে নিল এবং বলল, আমি তোমার সামনে তওবা করছি। আজ থেকে জীবনে আর কখনো ডাকাতি করব না, সম্পূর্ণ ভালো পথে চলব। ডাকাত সর্দারের এই অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হলো। তারাও তওবা করল এবং কাফেলার লোকদের সকলের মাল ফেরত দিল। ছোট্ট বন্ধুরা, তাহলে দেখো, একজন বালকের সত্য কথা বলার জন্য একদল ডাকাত ভালো হয়ে গেল। আর এ ব্যাপারে